আমাদের যখন কোনো আপনজন আমাদের ছেড়ে চলে যায় মায়েরা, বদনখানা তার মলিন হয়ে যায়, দেহটা নিথর পাথরের মতো হয়ে যায়। জগন্নাথের বদন, বলরামের বদন, সুভদ্রার বদন তদ্রূপ মলিনে পরিণত হয়ে যায়, নিথুর পাথরের মতো হয়ে যায়। সবাই মিলে অঝোর ঝরে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমাদের আপনজন চলে গেলে আমরা যেমন কাঁদি, জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য পুরীধামের সমস্ত পাণ্ডা নয়ন জলে কেঁদে কেঁদে বুক ভাসে। যেও না প্রভু আমাদের ছেড়ে। তিনটে মূর্তিকে কোথায় নিয়ে যাওয়া হয় জানে? মন্দিরের পেছনে যে ফুল বাগানটা আছে, ওই ফুল বাগানে মধ্যে আছে বড় একটা পাতকুয়ো। ওই পাতকুয়োর সামনে তিনটে মূর্তিকে নিয়ে গিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে গিয়ে মালা চন্দন ফুল দিয়ে সুন্দর করে দেহটাকে সাজানো হয়। শেষ বিদায়ের দিনে আমাদের যেদিন সাজানো হয়, ওদেরও শেষ বিদায়ের দিনে তদ্রূপ সাজানো হয়। ওই পাতকুয়োর মাটিটা খোঁড়া হয়, খুঁড়তে খুঁড়তে অনেকটা নিচে যখন নেমে যায় বাবা, নিচে একটা বড় কোষ্ঠী পাথরের সিংহাসন পাওয়া যায়। সিংহাসনটাকে ওপর থেকে নিয়ে আসা হয়, নিচের থেকে ওপরে নিয়ে এসে তিনটে মূর্তিকে বসিয়ে দিয়ে আবার নিচে নামিয়ে দিয়ে মাটিটা চাপা দেওয়া হয়। মাটিটা চাপা দিয়ে সবাই ওহে জগন্নাথ আমাদের ছেড়ে চলে গেল। সবাই মিলে নয়ন জলে বক্ষটা ভাসিয়ে কাঁদে। আবার যখন 12 বৎসর 14 বৎসর অন্তর বাবা এই তিথিটা আসে, সবাই তো বলে জগন্নাথ বলরাম সুভদ্রা নাকি কাঠেরই যদি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বলতে পারে না এই তিনটে মূর্তি ওই 12 বৎসর 14 বৎসরের মধ্যে মাটির নিচের থেকে কোথায় যায়, কেউ জানে না। কিন্তু যে তিনজন প্রাণ প্রতিষ্ঠা করলো ওদের কি হবে, কতদিন বেঁচে থাকে? এই অক্ষয় তৃতীয়া থেকে পরের অক্ষয় তৃতীয়ার মধ্যে ওদের মৃত্যু ঘটে। ওরা জগন্নাথ বলরাম সুভদ্রার রাঙা চরণ পেয়ে যায়। আর যতদিন বেঁচে থাকে ততদিন বাড়ি আর ফেরে না, কাউকে চেনে না, কারুর সাথে কথা বলে না, শুধু জগন্নাথ মন্দিরে জগন্নাথের চরণে বসে বসে বলে, দয়াময় আর কেন, তুমি তো চলে গেলে, আমাদের কেন রেখে গেলে? এভাবে অনেক আশা নিয়ে এসেছিলাম, অনেক আশা নিয়ে বসেছিলাম তোমার চরণ পাবো বলে। বলো প্রভু, বলো দিন কবে হবে, বলো বলো দিন কবে হবে। আমি আশার আশা বসে রইলাম,
আমি আশার আশা শুধু বসে রইলাম, তোমার চরণ পাব বলে বলো বলো দিন কবে আমি আশায় আশা বসে রইলাম, প্রভু তোমায় পাব বলে আসা যাওয়া ভাবের মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তাই আমার চাওয়া হলো না। আসা যাওয়া ভাবের মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না। আমায় পার করো গো কি গো মায়েরা, আমাদের সবার কথা শেষের দিনে আমরা বলি না আর পারছি না, দয়াল পার করো গো তুমি পারের তুমি পারের করতা আমরা জেনে বার্তা, তাই ডাকি তোমায় দয়াল হরি হে, আমায় পার কর গো পারে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ডাকার মতো ডাকলে তার দেখা পাওয়া যায় যদি কেউ ডাকার মতো ডাকতে পারে। হ্যাঁ কি বাবা, নয়ন জলে যদি একবার বুক ভাসায়ে যদি একবার বলতে পারে হে গোবিন্দ কেহ নাই যা তুমি আছো তার, যদি একবার মন প্রাণ সপে তার চরণে উজাড় করে দিয়ে একবার ডাকতে পারে, গোবিন্দ বললে আমার ভক্তকে আমার কাছে আসতে হয় না, আমি আমার ভক্তের দ্বারে যাই কৃপা করার জন্য। যদি ডাকার মতো ডাকতে পারে, কি বাবা ডাকার মতো ডাকলে ভগবানের কাছে না চাইতেই সব কিছু পাওয়া যায়, পাওয়া যায় না? হ্যাঁ যখন বিনোদ গিয়েছিল কল্পতরুর কাছে, কল্পতরু বলেছিল বিনোদ কি চাস? বিনোদ বলেছিল ঠাকুর তোমার আর এক নাম হলো কল্পতরু, যার কাছে না চাইতে সব পাওয়া যায় তার কাছে চাইলে তো কম পড়ে যায়, চাইব কেন? তবে আমার একটা চাওয়া একটাই পাওয়া, যেন ঠাই পাই তব চরণে ঠাই পাই
বঞ্চিত এ চির বাঞ্ছিত করোনা বঞ্চিত এ চির বাঞ্ছিত করোনা বঞ্চিত এ চির বাঞ্ছিত করোনা বঞ্চিত অভাগিনী রে রেখো শরণে নিতাই গৌর হরি বল হরি বল তব চরণে যেন ঠায় পাই তব চরণে ঠায় পাই তব চরণে যেন ঠায় পাই তব চরণে। তাহলে ডাকার মতো ডাকলে কি বললো ভগবান পাওয়া যায় না? এ জন্মে না হোক পর জন্মে না হোক এক না এক জন্মে গোবিন্দ কৃপা আমরা পাবোই পাবো যদি ডাকার মতো ডাকতে পারি। কি গো মায়েরা, ভগবানকে ডাকলেই পাওয়া যায় যদি তার কাছে আত্মসমর্পণ করা হয়, আত্মনিবেদন করা হয়। আত্মসমর্পণ না করলে, আত্মনিবেদন না করলে কোনোদিনও গোবিন্দকে পাওয়া যাবে না। ও মা, এত গেল নবকলেবর, তখনকার দিনে দ্বারব্রহ্ম কাষ্ঠ থেকে মূর্তিটি তৈরি হয়েছিল। করেছিল কে? জগন্নাথ পদাবলী গ্রন্থে কি বলা হলো? সৃষ্টিতত্ত্বে দেওয়া হলো সেই ভক্তের পরিচয়। ওটা ভক্ত গো ইন্দ্রদমন নামে রাজা অবন্তীন কহরে আমার ইন্দ্রদম্ন ইন্দ্রদম্ন নামে রাজা সে যে অবন্তীন করে রাজার ধর্মে কর্মে ছিল মতি হরি নাম রাজার ধর্মে কর্মে ধর্মে কর্মে ছিল মতি হরি নামে করে শঙ্খ চক্র গদা পদ্ম রাজায় অন্তরে ভাবিয়া একাকী রাধ ভজন নয়ন ভাষায় আর শঙ্খ চক্র গদা পদ্ম নিতাই গৌর হরি বল হরি বল রাজার অন্তরে ভাবিয়া আমার একাকী কারণ ভজন নয়ন ভাসিয়া। কি ব্যাপার? কি হয়েছে? হাসছো কেন? ওইদিকে বলছি, হাসছো কেন? হ্যাঁ, কি এমন ঘটনা ঘটলো যে হাসতে হবে? ও মায়েরা, মায়েরা আমার দেখা দেখা দেখি করছে, কাকে বলছে? ও মা, আপনাদের বলছি না। আপনাদের বলবো কেন? মা আমার গোবিন্দ সেবার জন্য 20টি টাকা দান করলেন। ভগবানের কাছে এই প্রার্থনা করি, ভগবান যেন ওনাকে সুখে রাখে, শান্তিতে রাখে এবং গোবিন্দ চরণে যেন উনি ঠাঁই পান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ও মা, আপনাদের বলছি না, ওদিকে বলছে। মাঝে মাঝে সাউন্ডটা কি হয়ে যাচ্ছে বুঝতে পারছি। ও মা, বলে হ্যাঁ গো, ওইদিকে বলছি। হাসছে কেন? বলে হাসবো না, এ নাকি আমাদের রাজা। এ যদি আমাদের রাজা হয় আমাদের তো সর্বনাশ হয়ে যাবে। সবাই মিলে অবন্তী নগরে বিদ্রোহ ঘোষণা করে ওই রাজাকে সিংহাসন থেকে নামিয়ে দিয়ে অন্য কাউকে বসিয়ে রাজা বলে মেনে নেব। কথাটা পৌঁছে গেল রানীমার কানে।
হ্যাঁ গো, রানীমা মনে মনে ভাবছে স্বামীর হাত থেকে যদি রাজ ঐশ্বর্য চলে যায়, কেউ তো আমাকে রানীমা বলে ডাকবে না, তাহলে যে কোনো প্রকারে স্বামীকে রাজি করাতে হবে। রাত্রিবেলা এসেছে, হ্যাঁ গো শুনছ প্রজারা কি বলছে? বলে কি বলছে? প্রজারা বলছে অবন্তী নগরে বিদ্রোহ ঘোষণা করে তোমাকে সিংহাসন থেকে নামিয়ে দিয়ে তারা তাদের মনোনীত কাউকে সিংহাসনে বসে রাজা বলে মেনে নেবে। কথাটা শোনা মাত্রই বলে উঠলো, ও রানী এটা কবে হবে? বলে তার মানে আমি এতদিন চিন্তায় ছিলাম, দায়িত্বটা কারো কাছে যদি দিতে পারি, অর্পণ করতে পারি, আমার মনে হয় মুক্ত মুক্ত মুক্ত। বলে এই যে তোমার আনন্দ হচ্ছে মানে বলে হবে না, এখন থেকে তো মুক্ত, তাই এখন থেকে সুস্থভাবে আমি কি করব জানো? বলে কি করবে? আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, আমি বাহু তুলে নাচবো, হরি হরি বলবো, মুখে হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি বলবো, হরি হরি বলবো। এই যে রানী দাঁড়াও। ও মহারাজ, বলে কি হলো? তুমি হরি হরি বলবে, আমি কি করব? বলে ও রানী তুমি তো আমার সহধর্মী, যেদিন থেকে তোমার সিঁথিতে সিঁদুর দিয়েছি অর্ধেকটা ভাগ নিয়েছে, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমি যখন হরি হরি বলবো তুমি কি করবে জানো? বলে কি করব? তুমি আমার সাথে হরি হরি বলবে, হরি বলবে, হরি বলবে, হরি হরি বলবে, আমার সাথে চলবে, হরি হরি বলবে, আমার সাথে চলবে, হরি হরি বলবে। রানীমা বললো দাঁড়াও দাঁড়াও, তোমার কথাটা যদি সত্য, তোমার ধর্মটা মানতে পারছি না। বলে তার মানে? বলে তার মানে শোনো, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, আমার বাসনা তোমায় পূরণ করতে হবে। বলছি বলো রানী তোমার কি বাসনা? বলে সাউন্ডটা একটু বাড়াও, একবারে কমে গেছে। হ্যাঁ বলছি বলো কি করতে হবে? বলে শোনো, আগামীকাল তুমি আবার রাজ পোশাক পরবে, গলায় রত্ন হার পরবে, হ্যাঁ রাজ মুকুট পরবে, রাজ সিংহাসনে বসবে। তোমার প্রাণের ঠাকুর নীল মাধব না, তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব না, আর গোপনে পূজিত করে ওই মর্তধাম, আর গোপনে পূজিত করে ওই মর্তধাম। রাজ সিংহাসনে বসবে পরে, আগে আমার কথাটাই মন দাও। তাহারে আনিবে তুমি আপন আগারে, আর তাহারে আনিবে তুমি আপন আগারে, আর করিবে মহিমা প্রচার জগৎ মাঝা, আর করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে, তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার তুমি করো। নীলে মাধবের সন্ধান করো, তার মহিমা প্রচার করো, আর করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে। বালকটি যখন কথাগুলো বলছিলেন বাবা, রাজা একটু অন্যমনস্ক হয়ে গেছিল। ভগবান আমার কথাগুলো বলে কখন যে চলে গেল মহারাজ জানতেও পারলো না। মহারাজ ভাবছে এতটুকু বালক এত কথা বলে গেল, তাহলে নিশ্চয়ই ওর কোনো দৈব শক্তি আছে। ওকে একবার যেই না জিজ্ঞাসা করতে যাবে আর দেখতে পেল না, চিৎকার করে ডাক দিল, দৈববাণী হলো ভক্ত শ্রেষ্ঠ মহারাজ ইন্দ্রদুম্ন, আমি নীলমাধব বালক বেশে দর্শন দিয়ে গেলাম, যা বলছি অক্ষরে অক্ষরে পালন করো। আমি আর গোপনে পূজা পেতে চাই না, আমি চাই তোমার দ্বারা জগৎবাসীর কাছে জগন্নাথ রূপে পূজা পেতে, জগন্নাথ রূপে পূজা পেতে, জগন্নাথ রূপে পূজা পেতে। মাধব আছাড় খেয়ে পড়ল মহারাজ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, এটাই হরিব হরিব।
ঘরে সব সুখ মন রাজ্য মহলরে নাহি তোর মাধব হে মাধব 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 হে মাধব হরি বল হরি বল মাটি হে সম্পত্তি লুড়া নাহি মোর ত্রিপাদ মাটি রে হেই চিঠিয়ার হেই চিঠিয়ার হেই চিঠিয়া মিছরে কাহিকি লোভ করি তীরে এ দেহরে দিনে লাগি মনিয়া আর লাগি মনিয়ায় লাগি মনিয়ায় খন্ডু এলো গানে লাজ লুচে মোরা কটু আলু ঘরে লাজ লুচে মন খন্ডু আমাটরে নাহি তোন মাধব এ নাই গৌর হরি তু জাগারে তু ভালরে আছু রে মো জাগারে মো ভালরে আছি আর ভালরে আছি ভালরে আছি যেতিকি দিছু সেতিকি শান্তি বেশি আউ তোতে মাগুনো কুছু আর মাগুনো কুছো মাগুনো কুছো আহা ছিন্ন মশারি রে আহা ছিন্ন মশারি রে শুকুরি নামন রতন ঘটরে নাহি তোন লোভ মাধব হে মাধব 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 হে মাধব মাধব নাই গৌর হরি বল হরি বল তপত বালুর পথে মাথা কুড়ে দয়াল কত কেঁদেছে পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল পিপাসায় জল শুধু চেয়েছি এটাই গৌর হরি বল হরি বল জীবনে অসুখ আমি খুঁজিনি নীলাকাশে চাঁদ আমি চাইনি জীবনে অসুখ আমি খুঁজিনি এটাই গৌর হরি বল নীলাকাশের চাঁদ আমি চাইনি তোমার ভরসা পথে চলেছে পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল পিপাসায় জল শুধু চেয়েছি আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা কুড়ে দয়াল কত কেঁদেছে পিপাসায় জল শুধু এটাই গৌর হরি বল হরি বল পিপাসা আর আবির্ভাব তিথি হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাবা তাহলে জন্মাষ্টমীতে কার আবির্ভাব তিথি কৃষ্ণের বাহ আচ্ছা তাহলে দোল পূর্ণিমাতে কার আবির্ভাব তিথি
গৌরাঙ্গ মহাপ্রভুর। বাহ, দেখছি আমার বাবারা। আচ্ছা মায়েরা, এগুলো আপনারা জানেন না? এগুলো তো সাধারণ কথা। তাহলে এবারে আমার মায়েরা বলুন, তিনটি আবির্ভাব তিথি চলে গেল, 3 অবতার চলে গেল, রাম কৃষ্ণ গৌর। তাহলে শুভ অক্ষয় তৃতীয়াতে কার আবির্ভাব তিথি? একটু না দাঁড়াও, বলবে তুমি। একটু ভাবনা চিন্তা করে মায়েরা বলুন, যদি না পারেন তাহলে ওরা বলবে। বলুন মায়েরা, জানেন বাবা কার আবির্ভাব তিথি? জগন্নাথ না, বলবে? বলো। ভোলানাথ। বাজে কথা বলো না। হ্যাঁ, তোমার একটাও জায়গা বাকি থাকবে না। বাবারা না, এই যে আমার দিকে দেখো, মেরে ঠেঙিয়ে না ঠ্যাং খোঁড়া করে তোমায় গাড়িতে তুলে দেবো। হ্যাঁ, অক্ষয় তৃতীয়াতে ভোলানাথের আবির্ভাব তিথি হয়েছিল। বিষ্ণু বিষ্ণু ভগবান বিষ্ণুর আবির্ভাব তিথি। 4 যুগ 4 অবতার, 3 যুগেতে 3 অবতার হয়ে গেল, রাম কৃষ্ণ গৌর। তাহলে এটা তো সহজ সরল কথা, একটু ভেবে বললেই বলা হয়ে যেত। হ্যাঁ, অক্ষয় তৃতীয়াতে ভগবান বিষ্ণুর আবির্ভাব তিথি। ও বাবা, এই অক্ষয় তৃতীয়াতে অনেক ঘটনা ঘটেছে মহাভারতের পাতায়। হ্যাঁ, তাহলে একটু বলি। ও মা, এই যে গান্ধারী মায়ের সাথে কার বিবাহ হয়েছিল বাবা? অন্ধ ধৃতরাষ্ট্রে। হ্যাঁ, অন্ধ ধৃতরাষ্ট্রের বিবাহ হয়েছিল। তো আমরা সবাই বলি, স্বামী অন্ধ বলে গান্ধারী মা নাকি নয়নে কাপড়ের পট্টি বেঁধেছিল। কি গো মা, এ কথা তো আমরা সবাই জানি, তাই না বাবা? আমরা সবাই বলি, স্বামী অন্ধ বলে গান্ধারী মা নয়নে কাপড়ের পট্টি বাঁধলো, তিনি অন্ধ হয়ে থাকবে। আচ্ছা বলুন বাবা, এটাই কি সত্য কথা? কি গো মা, স্বামী অন্ধ বলে এতই স্বামীর প্রতি ভক্তি যে গান্ধারী মাও নয়নে কাপড়ের পট্টি বাঁধলো স্বামীর জন্য? স্বামী দেখতে পায় না বলে? স্বামী অন্ধ বলে? না, স্বামী অন্ধ বলে গান্ধারী মা নয়নে কাপড়ের পট্টি বাঁধলেন না বাবা। কৃষ্ণ বিদ্বেষী স্বামীর মুখ দেখবে না বলে। প্রকৃত যদি কেউ ভগবানের ভক্ত হয়ে থাকে না, সে স্বামী হলেও কি হবে, কোনো অভক্তের মুখ তিনি দেখতে চায় না। তাই গান্ধারাজ যখন গান্ধারী মায়ের বিবাহ স্থির করলে, ধৃতরাষ্ট্রের হস্তে সম্প্রদান করবে, গান্ধারী মা মনে মনে ভগবানকে জানালো, হে গোবিন্দ, ছোটবেলা থেকে তোমার সেবা করে এসেছি, বাবা এমন একজন পাত্রের হাতে আমাকে সম্প্রদান করে দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছে যে তোমায় ভালোবাসে না, যে কোনোদিনও তোমায় সহ্য করতে পারে না, এমন অভক্ত স্বামীর হস্তে আমাকে সম্প্রদান করছে। কিন্তু বাবার মুখে মুখে তো আমি কোনো কথা বলতে পারবো না, কিন্তু আমার জীবনের প্রতিজ্ঞা, আমি যেদিন থেকে বিবাহ বন্ধনে বাঁধবো, যেদিন থেকে ওকে স্বামী বলে অঙ্গীকার করব, অমন কৃষ্ণ বিদ্বেষীর স্বামীর মুখ আমি দেখব না। অভক্ত স্বামীর মুখ দেখবে না বলে গান্ধারী মা নয়নে কাপড়ের পট্টি বাঁধলো। জানেন মায়েরা, একটা দুটো কাপড় বাঁধে না, নয়নে কতগুলো কাপড় বেঁধেছিল জানেন? জানেন মায়েরা কতগুলো কাপড় বেঁধেছিল? একটা দুটো 10টা 20টা নয়, 100টা কাপড় বেঁধেছিল। 100টা কাপড় বেঁধেছিল, একদিন আধদিন নয়, 50 বৎসর বেঁধেছিল। ও মায়েরা, 50 বৎসর বাদ দিন, 100টা কাপড় বাদ দিন, একটা কাপড় পরীক্ষা করে দেখুন মায়েরা, একটা কাপড় নয়নে বেঁধে বেশি নয়, 2 দিন আপনারা নয়নটা বন্ধ রাখুন, দেখবেন কি হয়ে গেছে। ওমা, গান্ধারী মা 100টা কাপড় 50 বৎসর বেঁধে রেখেছিল। বৎসরে একবার করে খুলতো বাবা। কোন দিনটা জানেন, কোন তিথিটা জানে? ওই শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে, ভগবান বিষ্ণুর আবির্ভাব তিথিতে ভগবানের চরণে প্রার্থনা জানাতো, দয়াময় এ জন্মে আমার হলো না, পরজন্ম বলে যদি কিছু থাকে
তুমি কৃপা করে করুণা করো, তোমার চরণের দাসী করো, যেন অভক্তের সঙ্গে আমাকে ঘর বাঁধতে না হয়। দয়াময়, তোমার চরণ ছাড়া করো না। তুমি আছো বলে আমি আছি, তুমি যদি না থাকতে আমি থাকতাম না। হে গোবিন্দ, তুমি কাঁদালে আমরা কাঁদি, তুমি হাসালে আমরা হাসি। তুমি কৃপা করো বলে আমরা কৃপা পাই। তুমি কৃপা করো, যদি পরজন্মে ফিরে আসি তোমার চরণ ছাড়া যেন না হয়। ফোঁটা বলে ফুটি দয়া, ঝরাও বলে ঝরি। তুমি হাসা বলে হাসি, আমি কাঁদা বলে কাঁদি। ফুটি দয়া, ঝরাও বলে ঝরি। নেতাই গৌর হরিব। তুমি হাসা বলে হাসি, আমি কাঁদাও বলে কাঁদি। দাও বলে ফুটি দয়া, ঝরাও বলে ঝরি। ভগবানকে কেউ যদি দুফোঁটা নয়নের জল দেয় না মায়েরা, ভগবান তার জন্য চতুর্গুণ জল ফেলে। সংসারের জন্য আমরা অনেক নয়ন জল অপচয় করি, তাতে কি কিছু লাভ হয় মায়েরা? বরং কষ্ট আমরা দ্বিগুণ পাই। আর ভগবানের জন্য যদি নয়ন জল ফেলতে পারি না মা, গোবিন্দ আমাদের জন্য একদিন চতুর্গুণ জল ফেলবে। এটা মনে রাখবেন বাবা। সংসারে কেউ কারণ ও মায়েরা যত দুঃখ পান না কেন, কষ্ট পান না কেন, গোবিন্দের কাছে একটা বস্তু চাইবে। কি চাইবেন জানেন? আস্তে আস্তে যেদিন মহাভারতে ও বাবা কুরু পাণ্ডবের যুদ্ধ হয়েছিল, যুদ্ধের পরে যখন ভগবান গোবিন্দ চলে যাচ্ছে, পাণ্ডব পক্ষ যখন জয়ী হয়ে গেল, সবাইকে বর দিয়ে দিল। আর ঘরের এক কোনায় বসে বসে কুন্তি মা কাঁদছে। কৃষ্ণ দেখে বলছে, পিসিমা সবাই মনের মতো বর নিয়ে নিল, তুমি কিছু বর নেবে না? পিসিমা বলল, কৃষ্ণ রে, সবাইকে বর দিলেও তুই আমায় বর দিতে পারবি না। কেন জানিস? আমি তোর কাছে যে বরটা চাইবো তুই আমায় দিতে পারবি না। বলে, পিসিমা তুমি আমার মা, মা হয়ে ছেলের কাছে কিছু চাইবে, ছেলেটা দিতে পারবে না, এটা তুমি কি করে বললে? বলো না মা, তুমি আমার কাছে কি বর চাও? কুন্তি মা বর চেয়ে নিয়েছিল। দেখুন মায়েরা, কি চাইতে হয় ভগবানের কাছে। বর দিবি বাবা, দিবি? বলে, হ্যাঁ মা, বলো কি চাও? শোনো বাবা, বর যদি দিতে হয় তবে তুই আমায় এই বর দে। আমি তোর কাছে দুহাত পেতে বর চেয়ে নিলাম, এই পৃথিবীতে যত দুঃখ আছে, কষ্ট আছে, সবার দুঃখ কষ্ট তুই আমায় প্রাণ খুলে দে কৃষ্ণ। ভগবান বলেছিল, পিসিমা কত কষ্টের পর, দুঃখের পর তোমাদের একটু সুখ এসেছে, আজ সুখের দিনে তুমি কষ্টের বর, দুঃখের ভয় পুনরায় ছাইলে কেন? একটু আমায় বুঝিয়ে বলবে মা। ভগবান কুন্তিমাকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছে। কুন্তিমা বলছে, কৃষ্ণ রে, ওরে সুখময় কৃষ্ণ, যতদিন আমাদের সাথে দুঃখ ছিল, কষ্ট ছিল, তুই আমাদের কাছে কাছে ছিলিস। আজকে যখন দুঃখ চলে গেল, কষ্ট চলে গেল, সুখ ফিরে এলো, সুখের দিনে সুখময় কৃষ্ণ আমাদের ছেড়ে চলে গেল, আমাদের সুখ আমাদের চাই। যে সুখে কৃষ্ণ চলে যায় সে সুখ চাই না। যত দুঃখ হোক, যত কষ্ট হোক, বলি ওরে কৃষ্ণ, যত দুঃখ দিবি দে, তুই আমাদের ছেড়ে যাস না। নিতাই গৌর হরিব। ভগবানের জন্য যদি কেউ দুঃখী হয়, ভগবানের সুখে যদি কেউ সুখী হয়, ভগবানের জন্য যদি কেউ দুফোঁটা নয়ন জল ফেলে, গোবিন্দ তাকে চতুর্গুণ দিয়ে সব পরিপূর্ণ করে দেয়। ভগবান অহংকারী ব্যক্তিকে যেমন সইতে পারে না, নয়ন জল তেমন সইতে পারে না। তাই হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই চাইতে হবে, কি চাইতে হবে? গোবিন্দ যত দুঃখ দেবে দাও, শুধু সহিবার ক্ষমতাটুকু দিও। আমার অন্তপুরে
বাবুরা নাই জানো গো প্রভু তুমি বিচারকে বিচারশালায় চোরে সাজগ শুধু আমার অন্তপুরে খবর আমার নাই জানা গো প্রভু। তুমি বিচারকে বিচারশালায় চোর সাজো গো শুধু। আমার প্রেমের মাঝে আঘাত দিলে ভাঙো সুখের চাবি ফোটাও বলে ফুটি দয়া ঝরাও বলে ঝরি তুমি হাসাও বলে হাসি আমি, কাঁদাও বলে কাঁদি। কাঁদাও বলে দয়া, ঝরাও বলে ঝরি। হে দয়াময়, তোমার যুগলের চরণে প্রার্থনা গান্ধারী মা জানাচ্ছে এ জন্মে নাই বা হলো পর জন্মে যদি ফিরে আসি তোমার চরণ ছাড়া